দর্শক, আজ আমি আন্তর্জাতিক স্তরে একটি মর্মান্তিক প্লেন ক্র্যাশের খবর জানাবো। আজ সকাল 9টা নাগাদ সাউথ কোরিয়ার মুয়ান এয়ারপোর্টে সিভিল বোয়িং 737/800 175 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার সমেত টোটাল 181 জন ক্যারিয়ার ব্যাংকক থেকে আসছিল। মুন বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় সম্পূর্ণ প্লেনটি স্কিড করে এবং পাশে থাকা একটি কংক্রিট ওয়ালে ধাক্কা মারে এবং ফলস্বরূপ সম্পূর্ণ প্লেনটিতে বিস্ফোরণ হয়। আমি আপনাদের ভিডিও ফুটেজ দেখাবো এবং দেখতে পাবেন যে যখন কন্ট্যাক্ট স্ল্যাবে ধাক্কা মারে এক ভয়ঙ্কর আগুনের গোলা প্লেনে দেখা যায়। আপাত দৃষ্টিতে মনে হয় কোনো প্যাসেঞ্জারের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। অ্যাক্টিং প্রেসিডেন্ট চই স্যাং মৌক, যিনি গতকালই রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং আজ উনি মুয়ান বিমানবন্দরে আসছেন দুপুর 1টা নাগাদ। ওখানকার গ্রাউন্ড স্টাফদের সাথে কথা বলবেন এবং রেস্কিউ যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয় সেটা দেখবেন। প্রিলিমিনারি অ্যাক্সিডেন্ট রিপোর্ট যেটা আসছে সেখানে বলা হয়েছে যে ল্যান্ডিং গিয়ার ঠিকঠাক কাজ করতে পারেনি, সেই জন্য হয়তো কমপ্লিট প্লেনটি স্কিড করতে থাকে। যাই হোক, প্রেসিডেন্ট মৌক উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে আরেকটি খবর আপনাদের জানাবো, সেটা হলো যে এয়ারলাইন্সের বিমানে ক্র্যাশ হয় তাদের নাম জেউ এয়ারলাইন্স এবং এটি একটি ইকোনমিক এয়ারলাইন যাদের ভাড়া অপেক্ষাকৃত কম। এখন প্রশ্ন উঠছে, প্লেনের মতো একটা গুরুত্বপূর্ণ ক্যারিয়ারকে কেন কস্ট কন্ট্রোলের আওতায় আনা হচ্ছে? আমাদের দেশকেও এটাকে নিয়ে চিন্তা করতে হবে, যাতে করে কিছু পয়সা বাঁচানোর জন্য হিউম্যান সেফটির সাথে কোনোভাবে কম্প্রোমাইজ না করা হয়। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।